আজকের আমাদের পর্বের ভাবনা দুর্গাপদ চট্টোপাধ্যায়ের লেখা অজানা রবীন্দ্রনাথ বইটি থেকে গৃহীত। আজ আমরা আমাদের এই পর্বে বিশেষভাবে পেয়েছি শিবাঙ্গীকে। তাকে আমাদের বেশ বলেছ টিমের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। বাংলা ও বাঙালির প্রাণপুরুষ রবীন্দ্রনাথ। বাঙালি তাকে মানে, শ্রদ্ধা করে, ভালোবাসে অফুরন্ত। কিন্তু তার সাহিত্যের বাইরে ব্যক্তি রবীন্দ্রনাথ সম্পর্কে এখনো এক বড় অংশের মানুষের মধ্যে খুব সীমিত ধারণাই রয়ে গিয়েছে। তাই আজ রবীন্দ্র জয়ন্তীতে আমরা বেশ বলেছর পক্ষ থেকে তুলে ধরছি এমন একটি পর্ব যেখানে আমরা আলোচনা করব ব্যক্তি জীবনে রবীন্দ্রনাথের এক অজানা কাহিনী নিয়ে। তার সাথে বোঝার চেষ্টা করব যে খুব অল্প বয়সের মধ্যেই তিনি হারিয়েছিলেন তার স্ত্রী, তার পুত্র, তার কন্যা এবং তার ভালোবাসার মানুষদের। তাদের মৃত্যু রবীন্দ্রনাথের চিন্তা, চেতনা ও জীবনের উপর কী প্রভাব ফেলেছিল। আজীবন সনাতনী কুসংস্কারের পরিপন্থী রবীন্দ্রনাথের মধ্যে কি কোথাও গিয়ে পরলোক সম্পর্কে কোনো কৌতূহল তৈরি হয়েছিল, যার ফলেই কি তিনি প্ল্যানচেট করে আহ্বান করতে শুরু করেন তার কাছের মানুষের বিদেহী আত্মাদের? আজকের পর্বে শুনব আমরা এই অজানা কাহিনী। বাস্তব ও বাস্তবতার কবি রবীন্দ্রনাথ। তবু বলা যেতে পারে রবীন্দ্রনাথ এমন অনেক কিছু বিশ্বাস করতেন যার সাথে বাস্তবের বেজায় গরমিল আছে। যেমন পরলোক তত্ত্ব, অর্থাৎ প্যারানর্মাল অ্যাক্টিভিটিস। মৃত্যুর পরেও যে মানুষ নিঃশেষ হয়ে যায় না, কারণ তার আত্মা অবিনশ্বর ও আমাদের অগোচরে কোথাও বিচরণ করছে, তা রবীন্দ্রনাথ বিশ্বাস করতেন। এই নিয়ে কবির সাথে ডিএল রায়ের পুত্রের একটি দীর্ঘ আলোচনা হয়। সেই আলোচনা ভিত্তিক একটি প্রবন্ধ বাংলা 1334 সালের অগ্রহায়ণ মাসে প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়। সেইখানে রবীন্দ্রনাথ বলেন, আমরা কি ইচ্ছা করি বা না করি সেটা এ সম্বন্ধে কোনো প্রমাণ নয়। প্রমাণ আছে, তবে তা আমাদের জন্মগত সংস্কারের মধ্যে। তাকে চাইলে অন্ধ সংস্কারও বলা যেতে পারে, কারণ সে যুক্তির প্রতিকূলে। অনেকেই মনে করেন রবীন্দ্রনাথের স্ত্রী, পুত্র, মেয়ে ও বহু নিকট আত্মীয় অকালে চলে যাওয়ার কারণে ও বিশেষ করে তার কনিষ্ঠ পুত্র সমীন্দ্রনাথ এবং তার অত্যন্ত কাছের নতুন বৌঠান অর্থাৎ কাদম্বরী দেবীর অকাল প্রয়াণে তার মধ্যে পরলোক সম্পর্কে কিছু কৌতূহল দেখা দেয় এবং সেই কারণেই তিনি প্ল্যানচেট করতে শুরু করেন। কিন্তু আশ্চর্য হল, ঠাকুরবাড়ির প্রেতাত্মা আহ্বানের ইতিহাস অনেক আগের। রবীন্দ্রনাথের জীবন স্মৃতি বইতে পাওয়া যায় একটি ঘটনার উল্লেখ। কৈলাস মুখুজ্জে নামক এক খাজাঞ্চি ছিলেন ঠাকুরবাড়িতে। রবীন্দ্রনাথ তাকে বাল্যকালে প্ল্যানচেটের মাধ্যমে ডেকে আনলেন। কৈলাস লোকটি বেশ রসিকগোছের ছিলেন। প্ল্যানচেটের মাধ্যমে তাকে প্রশ্ন করা হয়, পরলোক জায়গাটা কেমন? উত্তরে কৈলাস মুখুজ্জের আত্মা জবাব দেয়, মরে গিয়ে অতি কষ্টে যা আমি জেনেছি, তোমরা জীবিত থাকতে তা জেনে নেবে সেটি তো হতে পারে না। রবীন্দ্রনাথ ছোটবেলা থেকে এরকম ঘটনা প্রবাহের সঙ্গে যুক্ত ছিলেন। তার প্রমাণ পাওয়া যায় প্রভাত কুমার মুখোপাধ্যায়ের জবানিতে। বাল্যকালে ও যৌবনে রবীন্দ্রনাথ প্ল্যানচেট নিয়ে কখনো কৌতুক ছলে, আবার কখনো কৌতূহলবশত নানা পরীক্ষা নিরীক্ষা করেছিলেন। বৃদ্ধ বয়সে এসে তিনি পরিচিতা কন্যাকে মিডিয়াম হিসাবে ব্যবহার করেন। এবার এই পরিচিতা কন্যার প্রসঙ্গে আসা যাক। তিনি ছিলেন রবীন্দ্রনাথের খুব নিকট বন্ধু মোহিতচন্দ্র সেনের মেয়ে উমা দেবী। তার ডাকনাম ছিল বুলা। রবীন্দ্রনাথ তাকে সেই ডাকনামেই ডাকতেন। উমা দেবী নিজেও ছিলেন একজন কবি। রবীন্দ্রনাথের অত্যন্ত স্নেহের এবং ভালোবাসার বুলাই হয়ে ওঠেন তার প্ল্যানচেটের মিডিয়াম। রাতের বেলা শয়নকক্ষের মাটিতে গোল করে বসতেন রবীন্দ্রনাথ আর উমাদেবী। সামনে থাকতো একটা খাতা ও পেন্সিল। রবীন্দ্রনাথ যা প্রশ্ন করতেন আত্মার উদ্দেশ্যে, উমাদেবী মিডিয়াম হয়ে তার সমস্ত প্রশ্নের উত্তর দিতেন। উমাদেবীকে মিডিয়াম করে রবীন্দ্রনাথ একে একে ডেকে আনতেন ছোট ছেলে সমীন্দ্রনাথকে, মেয়ে বেলাকে ও তার বিভিন্ন পরলোকগত আত্মীয়দের। তবে বেশিরভাগ সময়ই তিনি আহ্বান করতেন তার বড় আদরের সমীকে এবং কাদম্বরী দেবীকে।
1929 সালের 4 নভেম্বর রবীন্দ্রনাথ প্ল্যানচেটের মাধ্যমে ডেকে আনলেন মৃত কাদম্বরী দেবীর আত্মাকে। কাদম্বরী দেবী এলেনও, তবে ওই দিন তাদের মধ্যে বিশেষ একটা কথাবার্তা হয়নি। 1929 সালের 28 নভেম্বর আবারও আহ্বান করলেন কাদম্বরী দেবীকে। তিনি এলেন এবং সেদিন তাদের মধ্যে অনেকক্ষণ কথাবার্তা হয়। কুলহারা সমুদ্রে আমার তরি ভাসিয়েছিল, আজও দাঁড়িয়ে আছি সেই চেনা ঘাটে। তুমি নাম বলবে না? না, একটা কবিতা লিখে দেবে? আমার বিদ্যে কি অজানা? আমি তোমার কথা শান্তিনিকেতনে অনেকবার ভেবেছিল। আমার শরীর ভালো ছিল না, তখন তোমায় ভেবেছি। তুমি জানতে? জানি, আমি আসতে পারিনি, মনে মনে এসেছিল। কেমন করেই বা বোঝাবো? আমি তোমাদের কিছু বুঝতে পারি নাই। কি করে আসো, কি করে যাও, কি করে থাকো, কিছুই বুঝতে পারিনি। শেষ রাতে শিরশিরে হাওয়ায় তুমি যখন গায়ের কাপড়টা টেনে নিলে, আমি এসেছিলাম তখন। আমি তোমাকে মনে মনে বলেছিলাম একদিন যে আমার অসুখ করেছে, যদি তুমি এসে থাকো তবে আমায় একটু সেবা করে দাও। তুমি চাও, কিন্তু ভালো করে দেবার মতো শক্তি তো আমার নেই, তাই বড় অভাব বোধ হয়। তোমাকে কি মুশকিলে ফেলেছি? কিচ্ছু মুশকিলে ফেলোনি। আচ্ছা, তোমার এখন যে রূপ আছে সে কি আগের মতো? মানে মানে আমরা তোমাকে যেমন দেখেছিলাম। হুম। সমীর ভাষায় বলা যায়, কারো বা ঝড়ের হাওয়ার মতো, কারো বা ফুরফুরে হাওয়া। তোমরা পরস্পরকে দেখো যে, জানো যে আহ, সেটা কেমন করে হয়? হাওয়ার কি রূপ নেই? আমাদের কাছে তো হাওয়ার কোনো রূপ নেই। ভাব আছে, গতি আছে, বেগ আছে। তোমাদের পরস্পরের সঙ্গে কি এরকম প্রভেদ, যেমন ওই হাওয়ার সঙ্গে হাওয়ার প্রভেদ? হ্যাঁ। না না, অন্যরকম, বোঝানো যাবে না। তুমি আমায় দেখলে ঠিক চিনবে। আমার ছায়াটি আজও আছে, প্রাণ আছে, দেহ নেই শুধু। অকালে ঝরে যাওয়া পুত্র সমীন্দ্রনাথকে তিনি বড়ই ভালোবাসতেন। সমীন্দ্রনাথ তার বাবার সঙ্গে অনেকক্ষণ কথা বলতেন মিডিয়াম উমাদেবীর মারফত। খালি বলতেন তার নাকি অনেক কাজ। আর ডাকতেন তার প্রিয়া মৃতা স্ত্রীকে, যিনি মাত্র 28 বছর বয়সে ভরা সংসার ছেড়ে দেহত্যাগ করেন, যার মৃত্যুতে শোকাতুর কবি সারা রাত ছাদে আকাশের দিকে তাকিয়ে থাকেন। সেই প্রিয়তম পত্নীকে একবারের জন্য কিছুকাল প্ল্যানচেটে ডেকে এনেছিলেন রবীন্দ্রনাথ। তিনি মৃণালিনী দেবী। না, বলবো না। আমার নাম তুমি বলো। কেমন আছো ছুটি? যাদের ভালোবাসি তারা তো সব একে একে আমার কাছে এলো। পৃথিবীর সাথে এখনো কি তোমার বন্ধন আছে? এ কথা জিজ্ঞাসা করো কেন? জানো না তুমি? আচ্ছা ছুটি, আমার এই যে কাজকর্ম, সাধনা, এইগুলোর প্রতি তোমার ইন্টারেস্ট আছে? আছে। আমার মন সমস্ত অন্তর থেকে তোমার কল্যাণ কামনা করে।
নাহান্তে হান্যে মানে শরীরে, অর্থাৎ মানুষের দেহত্যাগের ফলে শুধু দেহটাই যায়, আত্মার বিনাশ ঘটে না। সারা জীবনে ভগবদ্গীতা তিনি অনেকবার ভালো করে পড়েছিলেন। বেশ কিছু বাণী রবীন্দ্রনাথ নিজে বিশ্বাসও করতেন মনে প্রাণে। রবীন্দ্রনাথের জীবনে মৃত্যু বহুভাবে আবির্ভূত হয়েছিল। অনেক ছোটবেলা থেকেই তিনি মৃত্যুর প্রকৃত স্বরূপের দেখা পেয়েছিলেন। সেই কারণেই হয়তো তার প্রেতাত্মা আহ্বানের কৌতূহল সারা জীবন রয়ে গিয়েছিল। যশ খ্যাতির শীর্ষে থাকা একজন মানবের মনের গহীন কোণের বেদনা ও একাকিত্বের ফলে তার এই বিশ্বাস ও ধারণার জন্ম। জীবনের জয়গান করে ফেরা কবিরের এ এক করুণ ও মর্মান্তিক দিক। আপনারা শুনছিলেন আজকের আমাদের এপিসোড। এরকম আরও এপিসোড শুনতে হলে সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলকে এবং শুনতে থাকুন আমাদের এই পডকাস্ট, যা শোনার পর আপনাদের বলতেই হবে, বেশ বলেছো।